আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যারা মিস্ত্রি আছেন, অর্থাৎ যারা মেকার, যারা মেকানিক্যাল কাজ করেন, অথবা যারা ইলেকট্রিশিয়ান, যারা ইলেকট্রনিক্সের কাজ করেন, যারা ব্লেন্ডারের কাজ করেন। আমি একটা ব্লেন্ডারের জগে এই বুশগুলা ছোটানোর জন্য, খোলার জন্য একটা যন্ত্র এই উৎপাদকের কাছ থেকে বানিয়েছি। আমি যতগুলা বুশ বানিয়ে মানুষের কাছে বিক্রি করি বা অন্যান্য জগে লাগিয়ে দিই, সবগুলা বুশে কিন্তু আমি এই উস্তাদের মাধ্যমে বানাই। উনি কিন্তু মূল ইঞ্জিনিয়ার। আর এটা হচ্ছে ওনার লেদ, দেখছেন, এটা লেদের মালিক কিন্তু উনি। আমার বিভিন্ন রকমের সাইজের বুশ আছে। আপনারা যদি দেখেন ভিডিওটি একটু এখানে আসো, তো ভিডিওটি বুঝতে সুবিধা। একটু আমার এই টুলসটা দেখাও। এখানে কিন্তু বিভিন্ন রকমের টুলস আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম বুশের সাইজও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমি উস্তাদের মাধ্যমে, লেদমিস্ত্রির মাধ্যমে এই যে আমি বানাই। বিভিন্ন রকমের সাইজের বুশ আছে। আমার এই টুলসটা প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম, আমি অনেক মিস্ত্রিরা বলেন যে রনি ভাই আমাদেরকে একটু শিখান কীভাবে এই স্টিল জগের বুশ কিনবো, কীভাবে একটু শিখান। মূলত এই আমি একটা পাইপ নিছি, এটা আপনারা যে কেউ নিতে পারেন। এটার এই গোড়াতে ধরবেন, ধরার পরে এটা সাপোর্ট হিসাবে নিচে রাখবেন। নিচে রাখার পরে আমি যে আরেকটি ছোট্ট যন্ত্র বানিয়েছি, রড, এই রডটার স্প্যান্ডাল। এটা আপনার যে কোনো বুশকে, এই যে আমি আরেকটু সহজ করে বোঝাই, যে কোনো বুশের ভিতরে এই প্রান্তটা খুব সুন্দরভাবে ঢুকবে এবং এদিকে যদি বাড়ি দেন তাহলে জগ থেকে এই বুশটা অটোমেটিকলি বাড়ি দিলে নিচে নেমে যাবে। আপনারা চাইলে এটা এই সাইড দিয়ে বাড়ি দিতে পারবেন, তখন এই সাইডে সাপোর্ট রাখতে হবে। আবার যখন এই সাইড দিয়ে বাড়ি দিবেন তখন এটা এই সাইডে সাপোর্ট রাখবে। তো গ্যাস, আমি বুশ নিয়ে কিন্তু আরও ভিডিও আপনাদেরকে দিয়েছি, অন্তত আপনারা দেখেছেন। তো এখন আমি উস্তাদের কাছে আসছি, ইঞ্জিনিয়ারের কাছে আসছি আরেকটি যন্ত্র বানানোর জন্য। যদি আমার এই যন্ত্রটা খুব ছোট, আমার এটা একটু বাড়ি দেওয়ার জন্য অসুবিধা হয়, আমি এই যন্ত্রটি আরেকটু বড় করার জন্য উস্তাদের কাছে আসছি, যাতে আরেকটি যন্ত্র উনি আমাকে বানিয়ে দেয়। তার জন্য